সাত সকালে ফের অ্যাকশনে সিবিআই। ব্যাংক প্রতারণা মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে এই অভিযান। জানা গিয়েছে, ইডির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য এদিন তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, ব্যাংক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি করা হয়েছে। এই সংক্রান্ত নির্দিষ্ট বেশ তথ্য হাতে পাওয়ার পরই তদন্তে নামে সিবিআই। সাত সকালে নিউ আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও নিউ টাউন সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলে সিবিআই তল্লাশি। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে সেই বিষয়ে আরও তথ্য পেতেই সকাল থেকে এই অভিযান বলেই সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, সিবিআই আধিকারিকদের 5টি দল এই অভিযান চালাচ্ছে। তবে দিল্লির কয়েকটি পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার অফিসে তল্লাশির সময় ইডিকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়তি কেন্দ্র বাহিনীর নিরাপত্তা দেখা যায়। এমনকি যে সমস্ত জায়গায় তল্লাশি চলে সেখানেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।